শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইফতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মানুষ এখন পরিবর্তন চায়, শুধু ওয়াদা নয়, তার বাস্তবায়ন চায় বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের আলোচনায় ক্ষমতায় গেলে ভোটাধিকার, বাক স্বাধীনতা, মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার কথা জানান তিনি। অস্থিরতা সৃষ্টি করে গণতন্ত্র উত্তরণ বিলম্বিত করতে ষড়যন্ত্র চলছে বলেন মির্জা ফখরুল। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে হাসপাতালে নো রিলিজ নো ট্রিটমেন্ট এমন নির্দেশ দেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় আজ এমন সাক্ষ্য দেন আন্দোলনে আহত এক শিক্ষার্থী। শেখ হাসিনা সহ অন্য দুই আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন আহত এক নারী। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 6 আগস্ট। এদিকে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার নিয়ে প্রশ্ন তুলেছে গবেষণা প্রতিষ্ঠান টিআইবি। গণঅভ্যুত্থান পরবর্তী 1 বছরের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি বলেছে, বিচারক ও কৌশলীদের নিয়োগ নিয়ে বিতর্ক ও সমালোচনা রয়েছে। কর্তৃত্ববাদী চর্চা বন্ধ হয়নি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানের পর গঠিত দলও এই চর্চা করছে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের মানুষ এখন শুধু প্রতিশ্রুতি নয়, এর বাস্তবায়ন দেখতে চায় বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভোটাধিকার, বাক স্বাধীনতা এবং জীবনমান উন্নয়নের আশ্বাস দেন তিনি। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের আলোচনায় এসব কথা বলেন তারেক রহমান। জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথার শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করা হয় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত যুবদলের নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা বিগত দিনে তাদের উপর অত্যাচার নির্যাতনের লোমহর্ষক বর্ণনা তুলে ধরেন। আনন্দ মিছিল আমার হাজবেন্ড যায়, সেখান থেকে আমার হাজবেন্ডকে শুধু গুলিই করা হয় নাই, তাকে নির্মমভাবে কোপানো হয়েছে। স্বামী থাকতে আমরা বুঝি না স্বামীর কত মূল্য, কিন্তু আজকে আমি হারে হারে বুঝতে পারছি স্বামী না থাকলে আমাদের ঘর ভাড়া, খাওয়া, বাচ্চাদের স্কুলের বেতন আমরা কিভাবে দিব, কিভাবে বাঁচবো? মাথার উপর তো ছায়াই নাই, কিভাবে বাঁচবো আমরা? আমার বাবা অনেক ভালোবাসতাম, আমরা দুই ভাই বোন লড়াই করতাম। আমার বাবা আমার মাথায় হাসি বলতো, ঝগড়া করি কেন? সংগঠনের পক্ষ থেকে পরিবারগুলোকে সম্মাননা জানানো হয়। যুবদল নেতারা বলেন, জুলাই আন্দোলনে যুবদলের 78 জন শহীদ হয়েছে, তাদের ত্যাগ খাটো করে দেখার অপচেষ্টা হচ্ছে। গ্রেপ্তার করে আমাদের নেতাকর্মীদেরকে। বিএনপির সিনিয়র নেতারা বলেন, দেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। গণতন্ত্রের পথে উত্তরণে বাধা সৃষ্টি করছে একটি মহল। দেশে একটা অঘটন ঘটাবে, এই সমস্ত চক্রান্ত কিন্তু আমরা বুঝি। এগুলো একটি বানানোর নাটক শুরু করেছেন যাতে নির্বাচনটা পেছানো যায়। ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবার, যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভোটাধিকার, বাকস্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি করতে চায় বিএনপি। বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন, আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়। জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে বেকার সমস্যা দূর করার পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। দেশ নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় যুব সমাজকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, জনগণকে আস্থায় রাখতে। জনগণের আস্থায় থাকুন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আহতরা হাসপাতালে যথাযথ চিকিৎসা পাননি বলে জবানবন্দিতে জানিয়েছেন আন্দোলনে পঙ্গু হয়ে যাওয়া এক সাক্ষী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে জবানবন্দিতে এসব কথা বলেন আন্দোলনে আহত আব্দুল্লাহ আল ইমরান। তিনি তার বক্তব্যে বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ
নির্দেশ দেন। এর ফলে ওই হাসপাতালে ভর্তি থাকা গুরুতর আহতরা কোনো চিকিৎসাই পাননি, এমনকি অন্য হাসপাতালে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি তাদের। এদিন যাত্রাবাড়ি এলাকায় 18 জুলাই এক আহত আন্দোলনকারীকে বাঁচাতে গিয়ে কিভাবে নিজে গুলিবিদ্ধ হন এবং অন্ধ হয়ে যান তার বিস্তারিত জবানবন্দি দেন আরেক আহত নারী পারভিন। তিনিও এ ঘটনার জন্য শেখ হাসিনা সহ অন্য 2 আসামিকে দায়ী করেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবেলা 11:40 দিকে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও আগের সেই চর্চা থামেনি বলেছেন টিআইবি নির্বাহী পরিচালক। বর্তমান সরকারের 1 বছরের কার্যক্রম নিয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিবেদনে মব সংস্কৃতি বিষয়ে উদ্বেগ ও সামনে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছর প্রত্যাশা ও প্রাপ্তি শিরোনামে নিজেদের এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, গেল 1 বছর ধরেও অনাচার ও দুর্নীতির পরিস্থিতির উন্নতি হয়নি। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার ও নিয়ম দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে। আরও নতুন যে রাজনৈতিক শক্তি বিকশিত হয়েছে তাদেরও জন্মলগ্ন থেকেই যেটা দেখা গেছে যে একই রোল মডেল তারা অনুসরণ করেছে। যে সম্ভাবনা ছিল সেটার থেকে নিজেদেরকে অনেকটাই বঞ্চিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে, যে এর থেকে উত্তরণের জন্য তাদেরকে নিজেদেরকে ভাবতে হবে। মব সংস্কৃতির কারণে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করে টিআইবি। জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের ট্রাইব্যুনালে নিয়োগ করা বিচারক ও কৌশলীদের নিয়োগ নিয়েও বিতর্ক ও সমালোচনা রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। কর্তৃত্ববাদী সরকারে আমরা পতন চেয়েছি, পতন করতে পেরেছি, সাফল্য অর্জন করেছি, কিন্তু কর্তৃত্ববাদী চর্চাটার আমরা পতন চাই না। তার দৃষ্টান্ত হচ্ছে যে এই ধরনের আইনের সংস্কার করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা। মব সন্ত্রাস তথাকথিত, এটাকে যেভাবে বলি না কেন, এটা অবশ্যই অগ্রহণযোগ্য। রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে অতি ক্ষমতা দিতে ভাবছেন তাদের মধ্যেও কিন্তু একই প্রবণতা। তার মধ্যে হচ্ছে যে আমরা একটা কিছু অর্জন করেছি, কাজে আমি এখন যাই সেটাই হবে। প্রশাসনে আগের এক ধরনের দলীয়করণের পরিবর্তে আরেক ধরনের দলীয়করণ শুরু হয়েছে বলেও টিআইবির পর্যবেক্ষণে উঠে এসেছে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান দিবস বিকেল 5টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থাপন করা হবে বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র। দিনব্যাপী 36 জুলাই উদযাপন অনুষ্ঠানের অংশ হিসাবে পাঠ করা হবে এটি। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে গান পরিবেশনের মাধ্যমে সকাল 11টায় শুরু হবে অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠানমালার বেশিরভাগ প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। গণঅভ্যুত্থানের সব অংশীদারদের উপস্থিতিতে বিকেল 5টায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে ঘোষণার 26 দফা খসড়া তৈরি করছে সরকার, যেখানে বলা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে ও নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের প্রস্তাবনায় এর উল্লেখ থাকবে। আর 2024 সালের 5ই আগস্ট থেকে এ ঘোষণাপত্র কার্যকর হবে বলে ধরে নেওয়া হবে। 6টি সংস্কার কমিশন থেকে নেওয়া ঐকমত্য কমিশনের 19টি মৌলিক বিষয়ের আলোচনায় 7টিতে নোট অফ ডিসেন্ট সহ সকল বিষয়ে একমত হয়েছে বিএনপি। সমসাময়িক বিষয়ে নিয়ে সকালে গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে 7টিতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা খুবই সামান্য মত পার্থক্য। এখানে বলা হয়েছে যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই তাহলে আমরা এই নোট অফ ডিসেন্ট অনুসারে আমরা আমাদের সংস্কারগুলো সম্পন্ন করব। সেই হিসাবে সকল বিষয়ে ঐকমত্য হয়েছে। বলা যায় জুলাই জাতীয় সনদ 2025 এই নামে 4 পৃষ্ঠার একটা খসড়া প্রত্যেক রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হয়েছে। তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি।
কোনো স্বৈরাচারী ব্যবস্থা বাংলাদেশে টিকতে পারবে না। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা ফ্যাসিবাদী আচরণ করলে মানুষ রুখে দাঁড়াবে বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে উত্তরায় রবীন্দ্র সরোবরে জুলাই আগস্ট বিপ্লবের শহীদ মীর মুগ্ধের নামে মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আরও বলেন, এখনও ওই সময়ের ঘটনায় হতাহতদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ ও অপরাধীদের বিচার করতে না পারায় সরকারের ব্যর্থতা ও ভুল থাকতে পারে। তবে 1 মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করছে সরকার। বক্তারা রাষ্ট্রের চরিত্র বদলাতে সংবিধানে বড় সংস্কার অথবা নতুন সংবিধান করার উপর জোর দেন। দমন নিপীড়ন যখন চরম পর্যায়ে, প্রতিবাদের ভাষা তখন ধরন বদলায় স্লোগানে কিংবা গ্রাফিতি বা দেয়াল চিত্রের মাধ্যমে। সেই সব ভাষার শক্তি কতটা তীব্র হয়, জুলাই আগস্টের উত্তাল দিনগুলোই তার প্রমাণ। বছর ঘুরে দেয়ালে দেয়ালে সেসব চিত্র ঝাপসা হয়ে আসলেও ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদের সেই মাধ্যমগুলো ইতিহাসের অমোচনীয় দলিল হয়ে থাকবে। আরও জানাচ্ছেন দাউদ হাসান। 24শে জুলাই আগস্টের কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বহু বছরের শোষণ, নিপীড়ন আর অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তির পথ হিসেবে। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সর্বস্তরের মানুষ। 36 দিনের সেই আন্দোলনে রাজপথে মানুষকে সাহস ও প্রেরণা দিয়েছিল নতুন নতুন কিছু স্লোগান। সেই সব স্লোগানের গভীরতা ছাত্র জনতার রক্তে বারুদের মতো বিস্ফোরিত হয়েছিল। তেমনই একটি স্লোগান ছিল, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাতার। প্রায় 1 বছর আগে শহীদ মিনারের এই জায়গাটিতেই এনামুল হাসান অনয়ের সেই স্লোগানে গলা মিলিয়েছিল হাজারো মানুষ। বিগত অগণতান্ত্রিক স্বৈরাচারী হাসিনা সরকার সে জনতার উদ্দেশ্যে একটা প্রহসনমূলক ভাষণ দিল এবং সেই ভাষণে যখন সেই পুরনো ট্যাগিংয়ের কালচারের আবারও পুনরাবৃত্তি করলো, এটার প্রেক্ষিতেই আসলে একটা পাল্টা জবাব জনগণের সামনে থেকে যেন তৈরি করা যায় বা জনতার দরবার থেকে যেন হাজির করা যায়, সেই ভাবনা থেকে আসলে এই স্লোগানের চিন্তাটা মাথায় আসে। পরিস্থিতি যত বদলেছে তত যুক্ত হয়েছে নতুন নতুন স্লোগান। সেসব স্লোগান আধিপত্যবাদের নিকষ থাবা থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষা জুগিয়েছিল ছাত্র জনতাকে। এই আন্দোলনে গত 20-30 বছর এমন একটা আন্দোলন যেখানে রিক্সা চালক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে ছাত্র, গার্মেন্টস শ্রমিক, নারী, শিশু সবাই অংশগ্রহণ করেছে এবং এই অংশগ্রহণ করার মেইন একটা অ্যাটাচিং কিংবা কানেক্টিং একটা ফ্যাক্টর ছিল আমাদের স্লোগানগুলো। যারা একটা ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছিল, এই যে তাদের চলে যাওয়া আমাদের মনে সবচেয়ে বেশি দাগ কেটেছিল এবং এই দাগ কাটা এটাই আমাদের কণ্ঠে আসলে ভর করেছিল। আন্দোলনের দিনগুলোতে শহরের দেওয়ালগুলো যেন হয়ে ওঠে প্রতিবাদের ক্যানভাস। শ্যাওলা জমা দেওয়ালের ঠাঁই পায় প্রতিবাদী সব লেখনী। বুলেটের বিপরীতে তারুণ্যের অনুপ্রেরণা জুগিয়েছিল রংতুলি। ভয়কে জয় করে তাদের আঁকা গ্রাফিতি অগ্নিশিখা হয়ে জ্বলেছিল মানুষের মনে। 1 বছর পরে এসে সেসব গ্রাফিতি এখন অনেকটাই মলিন। আমাদের এই জুলাইয়ের ছবি আঁকা, আমাদের জুলাইয়ের গ্রাফিটি, কার্টুন মানুষের মধ্যে যারা ঘটনাটা আগে থেকে জানতো তাদের মধ্যে একটা নতুন উদ্দীপনা সঞ্চালনা করেছে, আর যারা জানতো না তাদের মধ্যে ওই জ্ঞানটা ঢোকানোর চেষ্টা করেছে। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে মেট্রো রেলের পিলারে আঁকা হয়েছে গ্রাফিতি। সেখানে উঠে এসেছে 1.5 দশকের শাসনামলের নিপীড়ন, নির্যাতনের ইতিহাস। ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম শিরোনামে রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট অংশের মেট্রো রেলের পিলারগুলোতে দেখা যাচ্ছে এমন চিত্র। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর সরকারি 7 কলেজের সমন্বয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন করতে যাচ্ছে সরকার। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসিকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বিজ্ঞান, কলা ও মানবিক ব্যবসায় শিক্ষা, আইন ও ন্যায় বিচার এই 4টি বিভাগে চলবে শিক্ষাদান ও গবেষণা কার্যক্রম। ঢাকার ঐতিহ্যবাহী 7 সরকারি কলেজকে 2017 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয়। অধিভুক্তির কারণে নানা সমস্যার অভিযোগ করেন সেখানকার শিক্ষার্থীরা। গত বছর 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে একাধিকবার রাস্তায় নেমে আন্দোলন করে 7 কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়।
সেই কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানাতেই সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব। জানান, ক্যাম্পাস ঠিক রেখে 4টি আলাদা স্কুলের সমন্বয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল অফ সায়েন্সেস থাকবে হলো ঢাকা কলেজ ক্যাম্পাস, ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এটি হবে সরকারি বাংলা কলেজ ক্যাম্পাসে। স্কুল অফ বিজনেস স্টাডিজ সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাস। স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস এটি কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস, সরকারি সৈয়দ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস। আগের সরকারের যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমালোচনা করে ইউজিসি সদস্য তানজিম উদ্দিন খান বলেন, স্কুল ভিত্তিক কার্যক্রমের কারণে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন। কলেজের জায়গায় থাকছে, কলেজের শিক্ষকরা কলেজে থাকছেন এবং বিদ্যমান কাঠামোতে কলেজের শিক্ষকরা কিন্তু ওনাদেরকে পাঠদান করছেন। কিন্তু যখন বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ পাবে তখন এই বিশ্ববিদ্যালয় কাঠামোটা কিন্তু কলেজের কাঠামোর সাথে একীভূত থাকবে না, সেটা একটা সেপারেট কাঠামো হিসেবে কাজ করবে। তখন রিক্রুটমেন্টটা হবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে যোগ্যতা বলে রিক্রুট করা হয় সেগুলো নির্ধারণ করে রিক্রুট করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সবার জন্য সুবিধাজনক স্থানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে। সব কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। 40% ক্লাস হবে অনলাইনে। স্কুল অফ আর্টস ওবায়দুল কবির, মাছরা সংবাদ, ঢাকা। বার্জার লাক্সারি সিল্কের আয়োজনে ঢাকায় প্রদর্শিত হলো মালদ্বীপ ওয়েডিং ড্রিমস। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি স্টার সিনেপ্লেক্সে জমকালো গ্র্যান্ড প্রিমিয়ারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মালদ্বীপের স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ধারণ করা মনোমুগ্ধকর বিয়ের মুহূর্তগুলো ফুটিয়ে তোলা হয়। বার্জার লাক্সারি সিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা ও সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া শত শত আবেদনকারীদের মধ্য থেকে 5 দম্পতিকে বাছাই করেন। মালদ্বীপে ফটোশুট করা তাদের ছবিগুলো বড় পর্দায় প্রদর্শন করা হয়। সন্ধ্যার সংবাদ শেষ করব, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানুষ পরিবর্তন চায়, শুধু ওয়াদা নয় তার বাস্তবায়ন চায়, বলেছেন তারেক রহমান। অস্থিরতা করে গণতন্ত্রের উত্তরণ বিলম্বিত করার ষড়যন্ত্রের অভিযোগ ফখরুলের। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে হাসপাতালে নো রিলিজ নো ট্রিটমেন্টের নির্দেশ দেন শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2 জনের সাক্ষ্য গ্রহণ। কর্তৃত্ববাদী সরকার পতনের 1 বছর পরও কমেনি অনাচার ও দুর্নীতি, টিআইবির প্রতিবেদনের তথ্য। মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার নিয়ে প্রশ্ন। এই ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইতিশাম নাসিম শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।